আচ্ছা, তো কেমিক্যাল কাইনেটিক্স, কাইনেটিক্স কী নিয়ে ডিল করে? কাইনেটিক্স কী নিয়ে ডিল করে? স্পিড, স্পিড অফ দ্য রিয়াকশন, স্পিড অফ দ্য রিয়াকশনের উপর ডিল করে। ঠিক আছে, স্পিড, স্পিডকে আমরা কেমিস্ট্রির ভাষায় এটাকে আমরা বলি রেট, রেট। ঠিক আছে, মানে ধর একটা বাচ্চা আছে, ধর আমি তোকে এটা একটু আমি আজকে হেডিংটা দিয়ে দিই। আজকে আমরা পড়ছি কেমিক্যাল কাইনেটিক্স। আমাদের তুহিন রোজ কি করে আমি বুঝি না, তুহিন তো ডেইলি মনে হয় শুধুমাত্র জয়েন্টও ক্লাসটা, করে না। হ্যাঁ ক্লাসটা জয়েন করে চলে যায়, অ্যাটেন্ডেন্স দিতে আসে। অ্যাটেন্ডেন্স দেয়, কথাবার্তা কয় না কিছু। দেখ, কেমিক্যাল কাইনেটিক্স, তা কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারটা, কেমিক্যাল মানে কি? কেমিক্যাল যেখানেই লেখা আছে কোনো কেমিস্ট্রি চ্যাপ্টারে বুঝবি ওখানে কেমিক্যাল রিয়াকশনের কথা বলছে। আর কাইনেটিক্স যেখানে লেখা আছে সেটা বুঝবি পারে স্পিডের কথা বলছে। স্পিড যদি মা বলতে চাস বলতে পারিস রেটের কথা বলছে। এই রেট জিনিসটা কি? রেটটা হচ্ছে চেঞ্জ, চেঞ্জ পার ইউনিট টাইম। ঠিক আছে, চেঞ্জ পার ইউনিট টাইম। এবারে চেঞ্জ পার ইউনিট টাইমের ব্যাপারটা কি? কী চেঞ্জ হবে একটা রিয়াকশানে? কী চেঞ্জ হবে একটা রিয়াকশানে? কী কী চেঞ্জ হতে পারে? হতে পারে তার কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, আর কি চেঞ্জ হতে পারে বল? কনসেন্ট্রেশন, ভলিউম, মোলস, মোলস চেঞ্জ হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মোলসটাই বলতে যাচ্ছি। মোলস চেঞ্জ হতে পারে, মাস চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটসেট্রা। তা আমরা বেসিক্যালি কোনো একটা কেমিক্যাল রিয়াকশানের, ঠিক আছে, এই যে চেঞ্জেসগুলো কনসেন্ট্রেশন, ভলিউম, মোলস, মাস, আরও যা যা কিছু, এই চেঞ্জগুলোকে যখন স্টাডি করি সেইটা কোন চ্যাপ্টারের আন্ডারে পড়ে? কেমিক্যাল কাইনেটিক্সের আন্ডারে পড়ে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার? আচ্ছা, এবার তুই যদি একটু মন দিয়ে দেখিস এখানে দেখতে পাবি যে টাইপস অফ রিয়াকশন বলে আমি একটা জিনিস লিখেছি। আচ্ছা, এই নোটসটা সবার কাছে আছে তো? মানে পার্টি দিয়ে দিয়েছি কিন্তু এইমাত্র একটু আগে দেখেছিস তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের টাইপস আমরা রেটের ওপর বা স্পিড অফ দ্য রিয়াকশনের ওপর বেসিস বেসিস মানে বেসিস করে আমরা তিন টাইপে ভাগ করেছি রিয়াকশনকে। তিন টাইপে ভাগ করেছি কি কি? একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, একটা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন, একটা হচ্ছে মডারেট রিয়াকশন। এই ভেরি ফাস্ট রিয়াকশন কি? ভেরি ফাস্ট রিয়াকশন মানে দেখ, মানে আমি একটু পর কেমিক্যাল দিলাম, সঙ্গে সঙ্গে রিয়াকশনটা হয়ে গেল, টাইমই নিল না। অ্যাসিড ঠিক বেসের আছে, যেটা। একদম যেরকম এক্সাম্পল হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। ঠিক আছে, তা আমরা যদি দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায়, যেমন আমরা যখন টাইট্রেশন করি, টাইট্রেশনে কী হয়? আমার কাছে একটা কনিক্যাল ফ্লাক্স থাকে, এই কনিক্যাল ফ্লাক্সটার মধ্যে আমি ওপর থেকে বিউরেট দিয়ে অ্যাসিড দিই। ঠিক আছে, আর আমি নিচে একটা বেস নিয়ে নিই। ঠিক আছে, বেস নিয়ে নিই। এবার তুই আমার একটা কথা বল, এই যে বেসে যখন পড়ে আর কালারটা চেঞ্জ হয়, পিঙ্ক কালারে হট করে চেঞ্জ হয়ে গেলো বা এরকম কিছু হয়ে গেলো, তা বেসিক্যালি আমি কী করছি? মানে রিয়াকশানটা এত ফাস্ট হচ্ছে বললেই তো ফাট করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না? মানে একটা ফোঁটা যখন অ্যাসিডের বেসের ওপর পড়ছে সঙ্গে সঙ্গে বেসটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। ইট ইজ ভেরি ফাস্ট। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সেই জিনিসটার তুই চেঞ্জটা কি কোনোভাবে তুই মানে কি বলবো মনিটর করতে পারবি? পারবি না। সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা ধীরে চেঞ্জ হচ্ছে, কতটা টাইমের সাথে ওই চেঞ্জটাকে তুই মনিটর করতে পারবি না। তখন আমরা তাহলে কি বলবো? যে এই ভেরি ফাস্ট রিয়াকশানের রেটগুলোকে আমরা মেজার করতে পারি না, কান বি মেজার্ড। নেক্সট হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। ভেরি স্লো রিয়াকশন কোথায়? একটা এক্সাম্পল আমি দিই। ধর আমি কোথাও দিয়ে কার্বন থেকে, কার্বনের গ্রাফাইট, গ্রাফাইট গ্রাফাইট থেকে কোথায় যাব? ডায়মন্ড। কি হয়? হাজার হাজার কোটি কোটি বছর লেগে যাবে মাটির নিচে চাপা পড়ে হাই টেম্পারেচার হাই প্রেশারে ওটা গ্রাফাইট থেকে, কার্বনের গ্রাফাইট অ্যালোট্রপস থেকে ডায়মন্ড অ্যালোট্রপে পৌঁছাতে। ঠিক আছে, তাহলে ইটস আ ভেরি স্লো রিয়াকশন।
তুই তো বেঁচেই থাকবি না, গ্রাফাইট থেকে ডায়মন্ড জবে হবে, অত হাজার হাজার বছর তুই একজন বেঁচে থাকতে পারে? তাহলে সেটাকে মেজার করাও খুব মুশকিল। তাই জন্য তাদের রেট আমরা মেজার করতে পারি না। তাহলে ভেরি ফাস্ট রিয়াকশনেরও পারি না, ভেরি স্লো রিয়াকশনেরও পারি না। তাহলে আমরা কার জন্য তাহলে এই কাইনেটিক্স পড়তে যাবো? এই মডারেট রিয়াকশন। ম্যাক্সিমাম যে রিয়াকশনগুলো আমাদের এখানে হয় কেমিস্ট্রি ল্যাবের ভিতর, সেগুলো সব মডারেট রিয়াকশন। তাদের রেট আমরা মেজার করতে পারবো, মানে যেটা আমরা চোখের সামনে চেঞ্জ হতে দেখতে পাচ্ছি সেটার রেটটাই আমরা মেজার করতে পারবো। বোঝা গেল না গেল না? শৈলী? আচ্ছা, এবার দেখ রেট, ঠিক আছে? এবার এই রেটের ব্যাপারে আমি বলেছি, এখানে একটা পাতি লিখেছি যে যখন বাইক চালাই তখন যে স্পিডোমিটারে স্পিড শো করে, এক্সাম্পল 60 কিলোমিটার/আওয়ার, ওটা কি বেসিক্যালি? ওটা কি দেখেন কি লিখেছি, ওটা হলো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স পার ইউনিট টাইম। তার মানে আমি যদি একটা বাইক চালাই, মানে আমি ধর একটা বাইক চালাচ্ছি, এই আমার বাইক, হুম, এই আমার বাইক, আমি বসে আছি, ড্রয়িং ক্লাস। হ্যাঁ, এই পিছনের হেডলাইট আর এটা সামনের ফ্রন্ট লাইট। এবার দেখ, এই বাইকটা যাচ্ছে, আমি বললাম এই বাইকটা সোজা 60 কিলোমিটার/আওয়ারে ছুটছে। তাহলে বেসিক্যালি আমার কাছে যদি একটা 60 কিলোমিটার লম্বা রাস্তা থাকে, আমার কাছে ধর একটা 60 কিলোমিটার লম্বা রাস্তা আছে, ঠিক আছে? তাহলে এই বাইকটা এই পুরো রাস্তাটা কতক্ষণে কভার করে দেবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। তাহলে এই বাইকটা এই রাস্তাটা কতক্ষণে কভার করবে? 1 আওয়ারে কভার করবে, 1 আওয়ারে কভার করবে পুরো। তার মানে বেসিক্যালি আমি এখানে কি লিখছি, যে কতটা ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, কতটা ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে পার আওয়ারে। এবার তুই এটাকে পার আওয়ারের বদলে পার সেকেন্ডেও করতে পারিস, পার মিনিটেও করতে পারিস, পার পিকো সেকেন্ডে করতে পারিস, পার মিলি সেকেন্ডে করতে পারিস। কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? যা কোনো ইউনিট লাগাতে পারি, টাইমের আমি যে কোনো ইউনিট, পার ইউনিট টাইমে আমি ইউজ করছি। মানে একটা ইউনিট টাইম, 1 আওয়ার, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 পিকো সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, ঠিক আছে, 1 মাইক্রো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড, যা খুশি আমি ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা আমি কি বললাম? ডিস্টেন্সের চেঞ্জ হওয়ার রেট, তাই না? ডিস্টেন্স চেঞ্জ হওয়ার রেট। এবার কেমিক্যাল রিয়াকশানে তো আর ডিস্টেন্স চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি কি? কনসেন্ট্রেশন, মোলস, প্রেশার, এসেট্রা। সো এগুলোর চেঞ্জ পার ইউনিট টাইমে মাপলে রেট পাওয়া যায় অফ আ কেমিক্যাল রিয়াকশন। আমরা কেমিক্যাল রিয়াকশনের রেট তাহলে কী কী মাপলে পেতে পারি? কনসেন্ট্রেশন, মোলস, প্রেশার, এসেট্রা। বোঝা গেছে? আচ্ছা, এরপরে ডেফিনেশন দেখ, রেটের ডেফিনেশন দিয়েছে, কী দিয়েছে ডেফিনেশন? দাঁড়া, রেটের ডেফিনেশন কী দিয়েছে দেখ, বলছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম ইজ নোন অ্যাজ রেট অফ কেমিক্যাল রিয়াকশন। আর গলা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, কী দিয়েছে? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম ইজ নোন অ্যাজ রেট অফ দ্য রিয়াকশন। আমরা দেখ কী বলি, দাদা তুমি এতক্ষণ ধরে বললে কনসেন্ট্রেশন, মোলস, প্রেশার সব কিছু। দেখ, ডেফিনেশনের আগে আমরা সব থেকে যেটা মেইন আমরা স্টাডি করি সেটাকেই আমরা লিখি সবসময়, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনই একটা রিয়াকশনের মেইন, তুই কতটা অ্যামাউন্টে রিয়াক্টেন্ট নিবি, কতটা অ্যামাউন্টে তোর প্রোডাক্ট তৈরি হলো, সেই কনসেন্ট্রেশনটাই মেইন। এই যেমন কালকে আমরা একটা তোদেরকে করিয়েছি, তোদেরকে কালকে আমি আমাদের ল্যাবের একটা এক্সপিরিয়েন্স বলি। কালকে ল্যাবে আমরা যেটা করছিলাম, ল্যাবে কালকে আমরা করছিলাম রিডাকশন অফ বেনজোফেনল। বেনজোফেনল রিয়াকশনটা খুব স্লো রিয়াকশন প্রদান করা,
ঠিক আছে। একে রিডাকশন করে কীভাবে, বেনজোফেনন দেখতে কীরকম হয় আগে সেটা, বেনজোফেনন দেখতে এরকম, দিস ইজ বেনজোফেনন, ঠিক আছে। এবার এই বেনজোফেননকে রিডিউস করতে হবে কিসে, যদি আমি রিডাকশন রিএজেন্ট দিই, এর মধ্যে রিডিউসিং রিএজেন্ট আমরা বেসিক্যালি যেটা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম টাইম, সেটা হচ্ছে একটু সস্তা, যেটা আমি LiAlH4 দিলেও হবে, যে কোনো হাইড্রাইড এটা দিলেও হতো, বাট আমরা এটা ব্যবহার করি সোডিয়াম হাইপোরয়েড NaBH4, এটা একটু সস্তা হয়, ঠিক আছে। NaBH4 ব্যবহার করলাম, আর সঙ্গে যেটা দিই সেটা হচ্ছে আমার একটা মিডিয়াম দরকার রিয়াকশনটা হওয়ার জন্য, সেটা আমি মিথানল নিই, ঠিক আছে। মিথানল এটা 5 ml নিতে হয় মিথানল, আর এটা মোটামুটি 200 মিলিগ্রাম, হ্যাঁ। এটা নিয়ে, আর NaBH4 মনে হয় তোর ওই 50 মিলিগ্রামের মতো, ঠিক আছে, 50 মিলিগ্রাম, ছোটো একটা রিয়াকশন করলে এটা কী হবে জানিস তো, একটা রিয়াকশন মেকানিজমটা একটু বলি। এই NaBH4 প্রডিউস করবে হাইড্রাইড আয়ন H মাইনাস, ইট উইল অ্যাক্ট অ্যাজ অফ আ নিউক্লিওফাইল, ও গিয়ে সোজা এই কার্বনে মারবে, কেন ও হচ্ছে ডেল্টা নেগেটিভ, কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ, অ্যাটাক করলো, আর এখান দিয়ে পাই বনটা ভেঙে গেল, আর পাই বন ভাঙলে কী হবে, পাই বন ভাঙলে এই এখানে রাখা টেট্রাহেড্রাল টাইপ অফ, আর Na প্লাসটা এখানে চলে আসবে, NaBH4কে ভাঙলে এরকম পাওয়া যায়, NaBH4 এটা ভাঙলে পাওয়া যায় Na প্লাস BH4 মাইনাস, এই BH4 মাইনাস থেকে এই হাইড্রাইড আয়নগুলো বেরোয়, এই হাইড্রোজেন, এই এবার তারপরে কী করবে, এটাকে জাস্ট একটু, এই যে মিথানল নিয়েছিলাম তো, এটা ডাইলুট থাকে, তার মধ্যে জল রয়েছে তাহলে, আর জলের মধ্যে থাকে H প্লাস, তাহলে ওটা কী করবে, এই পরেই ওয়ার্ক আপ করে দেবে, করে দিলে সি, এটা OH হয়ে যাবে, বোঝা যাচ্ছে। এটা হয়ে গেল ডাই ফিনাইল মেথানল, এটা হচ্ছে রিডাকশন বেনজোফেনন থেকে ডাইফিনাইল মিথানল, এই রিয়াকশনটা কালকে আমরা করেছি। এই রিয়াকশনটা করতে বলতো কত টাইম লাগতে পারে আন্দাজ, বল, গেস কর, ওয়াইল্ড গেস, কত টাইম লাগতে পারে? 1 ঘন্টা। কারেক্ট, এই শালা গুগল দেখে বলেছে। আমিও সেম বলতে যাচ্ছিলাম 1 ঘন্টা। না গুগল না, আমি ভাবছিলাম কি একটা বলবো, আমি তো প্রথমে একটা উদ্ভট 24 একদম, ঘন্টা বলতে যাচ্ছিলাম। এটা 1 আওয়ারের রিয়াকশন, আমরা 1 আওয়ার ধরে কী করতে হবে, প্রথমে একটা রাউন্ড বটম ফ্লাক্স দিল আমাদেরকে, রাউন্ড বটম ফ্লাক্স, ঠিক আছে। কালকে এই রিয়াকশনটার মেকানিজম স্যার জিজ্ঞেস করেছে, ক্লাসে আমি একা পড়ি, আর কেউ পড়ে, ঠিক আছে, কারণ তোদের আমি পড়াই, ঠিক আছে, সেম রিয়াকশন। এবার দেখ, একটা রাউন্ড বটম ফ্লাক্স দিয়েছে, এর ভিতরে তোকে প্রথমে এই 200 mg বেনজোফেনন, ঠিক আছে, আর ওই 50 মিলিগ্রাম NaBH4 আর 5 ml মিথানলটা দিবি, দিয়ে ওপরে একটা কর্ক দিবি, এরকম একটা কর্ক আছে, কর্ক দিয়ে আটকে দেবে, ঠিক আছে। কর্ক দিয়ে আটকে দিয়ে তারপরে একটা কোনো একটা আইস বাথে নিতে হবে, আইস বাথ, আইস বাথ, ঠিক আছে। আইস বাথ মানে একটু অল্প একটু জল দিয়ে কয়েকটা ভালো বরফ দিয়ে এটা আইস বাথ হয়ে যাবে, আইস বাথ দিয়ে এর ভিতরে আমরা আগে কী করি, এটা স্টারার, এখানে এখন আগে যদি আমি গরিব গরিব কলেজে পড়তাম তাহলে আমাদের ওখানে হাত দিয়ে ঘোরাতে হতো, এখন আর হাত দিয়ে ঘোরাতে হয় না, এখানে এরকম একটা ছোট্ট এরকম ক্যাপসুল টাইপের থাকে, ওই ক্যাপসুলটা যদি তুই এর মধ্যে দিয়ে দিস, ঠিক আছে, ওটা এবার এর নিচে একটা এরকম স্টারার মেশিন আছে, ম্যাগনেট আছে ওখানে, এইখানে এখানে একটা বড় ম্যাগনেট আছে, এই বড় ম্যাগনেটটা ঘুরতে থাকে, আর ওই ভিতরে ছোটো লোহার বিটটাকেও ঘোরাতে থাকে, দুটোই ম্যাগনেটিক, ঠিক আছে, ওটাও ম্যাগনেট এটাও ম্যাগনেট, এই দুটো ঘুরতে থাকে, তার জন্য কী হয়, পুরো সলিউশনটা মিশতে থাকে, ঠিক আছে। এরকম করে আমরা মোটামুটি 1 ঘন্টা, 1 ঘন্টা মোটামুটি আমরা ছিলাম, দেওয়ার পর তারপরে যখন বের করলাম, তারপরে এবার টেস্ট করব কীভাবে, যে আমি এই রিয়াকশানটা হলো, এটা টেস্ট করবো, এটার জন্য সবথেকে যেটা বেটার হয় সেটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। এটা এখন তোরা একটু বুঝবি না যদিও, এরকম একটা সিলিকার প্লেট থাকে, সেখানে এবার একটা অ্যালুমিনিয়ামের উপর কাজ করা থাকে সিলিকাটা, ঠিক আছে। এখানে আমরা এরকম লাইন টেনে নিই, দুটো পয়েন্ট লিখে নিই, এই দুটো পয়েন্ট, এটা এ বি, এ হচ্ছে আমার রিয়াক্টেন্ট, বি হচ্ছে আমার প্রোডাক্ট,
আমরা প্রথমেই যে রিয়াক্টেন্টটা আছে রিয়াক্টেন্টের একটা ক্যাপিলারি ড্রপ এখানে ফেলি আর প্রোডাক্টের একটা ক্যাপিলারি ড্রপ এখানে ফেলি, তারপর কী করি, এটাকে একটা এরকম মোবাইল মিডিয়াম হয়, ঠিক আছে, মোবাইল মিডিয়ামের মধ্যে মালটাকে আমরা ট্রান্সফার করি। এটা যেরকম পুরোটা ডুবাবো না, শুধু এই নিচের পোর্শনটা একটু ডুবে থাকবে, এরকমভাবে ট্রান্সফার করি। করলে কী হবে, ধীরে ধীরে ক্যাপিলারি অ্যাকশানে এই মোবাইল মিডিয়ামটা ওপরে ওঠে, এই ডটগুলোও ওপরে উঠতে থাকে, ঠিক আছে। এবার তুই যদি এই দুটোর পোলারিটি কম্পেয়ার করিস, ঠিক আছে, দেখ এইটার পোলারিটি আর এইটার পোলারিটির মধ্যে তুই দেখ এইখানে আছে পোলারিটি তো আছে, বাট এইখানে ভাই OH বন্ড আছে, অ্যান্ড OH বন্ড ইজ ভেরি মাচ পোলার, ঠিক আছে, কম্পেয়ার টু দিস OH বন্ড ইজ ভেরি মাচ পোলার। তাহলে এইটার পোলারিটি বেশি, তাহলে যার পোলারিটি বেশি, ঠিক আছে, সে কী করবে, তার হাইড্রোজেন বন্ড করে বসে থাকবে নিজেদের মধ্যে, তাহলে সহজে সে ওপর মানে কী বলবো, তাকে নিয়ে একদম বেরিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে, তাকে নিয়ে একদম বেরিয়ে যাওয়া যাবে না। তাহলে কী হবে, এর পোলারিটিটা কম, তাহলে এ একটু নিচের দিকে থাকবে, এর ট্রান্সফারটা এক দূর হবে, আর এর ট্রান্সফারটা একটু ওপর পর্যন্ত হবে, এরকম। এবার এই ডিস্টেন্সটা যত বেশি হবে, মানে এই ডিস্টেন্সটা যত বেশি হবে, এই ডিস্টেন্সটা যত কম হবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ ভালো পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়েছে, অ্যান্ড ইট ইজ আ গুড রিয়াকশন। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। এইভাবে আমরা একটা রিয়াকশনকে পুরো টেস্ট করে দেখতে পারি। এবার এটা টিএলসি প্লেট বের করে তারপরে ইউভি লাইটের নিচে ফেলতে হয়। ইউভি লাইটটা কালকে আমাদের খারাপ ছিল, শর্ট ওই ইউভি লাইটটা, সেটা এরকম করে আমরা করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা বোঝ, একটা গোটা রিয়াকশন করতে আমার 1 ঘন্টা টাইম লেগেছে, 1 ঘন্টা, 1 ঘন্টা কম না, 1 ঘন্টা একটা রিয়াকশন করতে গেলে বসে আছি তো বসে গেছি, ঠিক আছে। এবার তুই একটা কথা ভাব, তাহলে এই যে রেট, এই রেটটা যে স্টাডি করলাম, এখানে আমি এখান দিয়ে বুঝতে পারবো যে 80-20 কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এটাও বোঝা যায়, ঠিক আছে। এখানে একটা RF ফ্যাক্টর থাকে, ঠিক আছে, এই RF ফ্যাক্টর দিয়ে এটা বোঝা যায়। সেটা যাই হোক, ওটা আমি এখন আসছি না, ওখানে এটা ডিটেল হয়ে যাবে না। তাহলে আমরা এই যে কোনো কেমিক্যাল অর্গানিক রিয়াকশনের আমি রেট আমি কী করতে পারি, আমি মাপতে পারি বা স্টাডি করতে পারি, কারণ এগুলো হচ্ছে মডারেট রিয়াকশন। এবার এখানে টিএলসি দিয়ে তুই জাস্ট যেটা দেখলাম, এই যেটা ওপরে উঠছে নিচে নামছে, এটা কী, কেন উঠছে, এটা নিচে রয়ে গেল কেন, এটা ওপরে রয়ে গেল, প্রথম কথা তো পোলারিটি, আর সেকেন্ড হচ্ছে রিয়াকশন যখন হয়েছে, ঠিক আছে, রিয়াকশন হওয়ার পর আমার যখন এটা তৈরি হয়েছে, তার কনসেন্ট্রেশনেরও প্রবলেম হবে, কনসেন্ট্রেশনেরও একটা ব্যাপার আছে, সেটার জন্য টিএলসি দিয়ে হালকা ফুলকা কী বল, টিএলসি দিয়ে পুরোপুরি বোঝা যায় না, আর হালকা ফুলকা একটা আন্দাজ পাওয়া যায় যে কতটা এখনও তৈরি হয়েছে, কতটা তৈরি হওয়া এখনও বাকি, সেটাও আন্দাজ মোটামুটি একটা পাওয়া যায়, ঠিক আছে। আর তার থেকে বেটার হচ্ছে তুমি যদি কী বলে স্পেকট্রোস্কোপি করে নাও, তাহলে আরও ভালো, ঠিক আছে। যাই হোক, অনেক ডিটেলে চলবে, দরকার নেই। আচ্ছা, বিশাল বুঝলাম, এবার আমি MSc করবো এক্ষুনি, দাঁড়াও। কি আর বুঝলি, আমি পাঞ্জাব পৌঁছে গেছি অলরেডি, আয় আয় চলে আয়। বাহ, আমার আমি ইন্টারেস্ট উঠছি, লেগে গেছে। জাস্ট উঠছি। না দেখ, আদৌ বুঝলি কি না বল, অল্প স্বল্প হলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অবশ্য বুঝেছি। তোমাদের এই ল্যাবে ফোন এলাও করে? হ্যাঁ, ফোন আর ফটো তুলে পাঠাবো। হ্যাঁ। ঠিক আছে, পাঠাবো। আমাদের ল্যাবে শুধু ব্যাগ এলাও করে না, ব্যাগ ফ্যাগ নিয়ে ঢুকতে পারে। তোমরা ল্যাবে বসতে পারো? হ্যাঁ, সিট আছে, আমি তো শুনেছি মেয়েগুলোই বসে থাকে, কেমিস্ট্রিতে আমরা নাকি ল্যাব বসা যায় না। কেমিক্যাল আমাদের ল্যাবে এখানে বসা নেই, যায় না পা জানি, ব্যথা হয়ে যায় বুঝতে। কেমিক্যাল ল্যাবে বসা যায় না, বসা যাওয়াটাই নিয়ম, কিন্তু আমাদের ল্যাবে এক গাদা চেয়ার দিয়ে ভিড় বাড়িয়ে রেখে দেয়, এই জন্য আমি ওপরের ল্যাবে করি না, আমি নিচের ল্যাবে একা একা গিয়ে এক্সপেরিমেন্ট করি। কারণ দেখ, প্রথম কথা, আমার সত্যি কথা বলতে ওরমভাবে হেল্প দরকার পড়ে না, মানে 10 বার করে যাওয়া আসা, ল্যাব অ্যাটেন্ডেন্টকে জ্বালানো আমার দরকার পড়ে না। আমাকে ভাই তুমি কেমিক্যাল দাও, আমি শিওর শট আমি কেমিস্ট্রি বের করে দিয়ে দেবো রিয়াকশন, তো আমি নিচের ল্যাবেই করি, আমি ওপরের ল্যাবে থাকি না, ঠিক আছে। এই জন্য আর কি আমার ওরকম ভিড় মনে হয় না, আমি নিচের ল্যাবে একা একা গিয়ে এক্সপেরিমেন্ট করে চলে আসি, ঠিক আছে। যাই হোক, দেখ, এবার হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, এটা আমরা দেখবো কেমিক্যাল রিয়াকশন। তাহলে রেটের ফর্মুলা কী হবে, তাহলে রেটের সব থেকে বেসিক ফর্মুলা এটা, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম থেকে, কতটা চেঞ্জ হলো কনসেন্ট্রেশন বাই টাইম। তাহলে রেটের ফর্মুলা যখন এটাই হবে, তাহলে আমি বলতে পারি এবার চেঞ্জ কীভাবে মাপ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল,
ফিজিক্সে পড়বি এরা। ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল, এটাই হচ্ছে আমার রেট। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে কীভাবে লিখতে পারি, সিএফ মানে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস সিআই বাই টিএফ মাইনাস টি ইজ ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা টি। ঠিক আছে, বোঝা গেল না কেন একদম? বুঝেছি। এবার এক্সাম্পল, ঠিক আছে, এ থেকে বি পয়েন্টের দিকে আমার ধর একটা রিয়াকশন দৌড়াচ্ছে, তাহলে আমি বললাম এ নট, ঠিক আছে, আমি বললাম আচ্ছা এটা আমি একটু এখানেই দেখাই, দেখতে পাই তারপরে ধর একটা রিয়াকশন আমার এ থেকে বি এর দিকে যাচ্ছে, আমি বললাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ নট ইজ অ্যাট টাইম ইজ ইকুয়াল টু জিরো, যখন রিয়াকশন শুরুই হয়নি, এ ইজ ইকুয়াল টু জিরো এ নট, আর বি তখনও জিরো, বি এর কোনো কনসেন্ট্রেশনই নেই তখন। এবার বললাম আফটার টি ইজ ইকুয়াল টু টি সেকেন্ড, মানে আমি টাইম টি সেকেন্ড কিছু টাইম বাদে আমি যখন রিয়াকশনটাকে স্টাডি করার চেষ্টা করছি, এই যে যেমন 1 ঘন্টা বাদে স্টাডি করছিলাম, আমি দেখতে পাচ্ছি আমার এর কনসেন্ট্রেশন হয়ে গেছে এটি, আর বি এর কনসেন্ট্রেশন হয়ে গেছে আমার এক্স। তাহলে এক্সটা কি, এই এ নট থেকেই তো বেরিয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ নট মাইনাস এক্স। বল লিখতে পারি কি বল? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। তাহলে এখন এই যে পুরো চ্যাপ্টারটা পড়বো, একটা জিনিস মাথায় রাখি, কোথাও এ নট লেখা আছে, ইট ইজ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অথবা ইনিশিয়াল মোলস এরকমও দিতে পারে, অথবা মানে অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু জিরো এরকম আর কি দিতে পারে। আর এটি যদি লেখা থাকে, এটি যদি কোথাও লেখা থাকে, দেন you must remember that it is concentration or moles after time, ঠিক আছে, after time t। বোঝা যাবে? বল বোঝা গেল? বুঝেছি। হ্যাঁ মাঝে মাঝে উত্তর দে। আচ্ছা তাহলে এবার এই রিয়াকশনটার জন্য আমি যদি রেট লিখতে চাই, তাহলে এটার জন্য রেট কী লিখবো, এটার জন্য রেট তাহলে কী লিখবো? দেখ আমরা ফর্মুলা জানি, সি ফাইনাল মাইনাস সি ইনিশিয়াল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, তাই না? তাহলে দেখ তো সি ফাইনাল, আচ্ছা আমরা কার রেসপেক্টে মাপবো, আমরা আগে রিয়াক্টেন্টের রেসপেক্টে দেখবো সবসময়, ঠিক আছে। এফ ফাইনাল এটি মাইনাস এ জিরো, তাই না, এ নট, এটি মাইনাস এ নট, আর টি কত হবে, টি মাইনাস জিরো, এটাই হবে। তাহলে এখানে কী হবে, এটি মাইনাস এ নট বাই টি, এটা লিখতে পারি। বল লিখতে পারি কি পারি না? ব্যাস, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? হ্যাঁ মোটামুটি। মোটামুটি ঠিক আছে, মোটামুটি আচ্ছা তাহলে এবার আমার এখন প্রশ্ন আসবে, এই যে আমি রেট যেটা বের করলাম, এই রেটের ইউনিট কী হবে ভাই, ইউনিট কী হবে? তাহলে দেখ আমি বের করবো এবার ইউনিট অফ রেট, রেট একটা কেমিক্যাল রিয়াকশনের রেটের ইউনিট কী হবে? আমরা এইমাত্র জানি যে রেট মানে হলো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম। ভালো কথা, তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম যদি হয়, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি চেঞ্জ ইন কনসেন্ট্রেশনের চেঞ্জ, তাহলে এই ইউনিট তো কনসেন্ট্রেশনের ইউনিটই হবে, আর টাইমের ইউনিট যেরকম টাইম হয়, ঠিক আছে। এবার তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কী? কনসেন্ট্রেশনের ইউনিট হয় মোলারিটি, হতে পারে, বল মোলারিটি হতে পারে, আর টাইমের ইউনিট আমি সেকেন্ড ধরি, সব এসআই ইউনিট। এবার মোলারিটি মানে কি, এই মোলারিটি ফর্মুলা বল। হ্যাঁ কি বললে? মোলারিটি ফর্মুলা ওই তো মোলস অফ সলিউট বাই হচ্ছে
সলিউশন হচ্ছে লিটারে, কি জানো, আহ, আহ, ভলিউম অফ দ্য যেন কি সলিউশন বলে। ইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোলস অফ সলিউট বাই ভলিউমস অফ দ্য সলিউশন ইন লিটার। মোলারিটি মনে রাখবি বড় ভাই, মোলারিটি ক্যাপিটাল এম। এটা কি? মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আর মোলারিটি স্মল এম, এটা কি হবে? মোলস মোলস অফ অফ সলিউট বাই ওয়েট অফ সলিউট সলভেন্ট। বাই, হ্যাঁ, ওয়েট অফ সলভেন্ট ইন কেজি তো। হ্যাঁ সরি, এক মিনিট, সরি আমি তো ভুল দেখছিলাম, সলভেন্ট সরি, রেট অফ সলভেন্ট, সলভেন্ট ইন কেজি, ঠিক আছে। আর যদি নর্মালিটিকে জিজ্ঞেস করে বলে দিবি মোলারিটি ইন্টু এম ফ্যাক্টর, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবং ধর একটা এখানে, ফর্মালিটি বলেও বস্তু আছে দেখলাম, হ্যাঁ ফর্মালিটিও আছে, অনেক কিছু কাজে আছে লাগে ওটা। কনসেন্ট্রেশনটা, আমার তো দরকার নেই। দেখ, মোলস, মোলস মানে লিটার, মোলস বাই লিটার, মোলারিটি মানে মোলস বাই লিটার বাই সেকেন্ড। তাহলে এবার এটাকে লিখতে গেলে কীভাবে লেখা যায়? মোলস লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, দেখা যাবে মোলস লিটার ইনভার্স সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ইনভার্স, হ্যাঁ, ক্লিয়ার। আর ধর আমাকে কোথাও বললো রেট বের করছি আমরা, আমাদের বলেছে ডেল্টা মোলস, মানে চেঞ্জ ইন মোলসে দিয়েছে বাই টাইম। তাহলে আমি বলতে পারি এখান দিয়ে যে এটা কী হয়, মোলসের তো ইউনিট মোলসই, আর মোলসের তো কোনো ইউনিট হয় না, মোলস হচ্ছে নাম্বার অফ অ্যাটমকে রেফার করে, মানে মোলস বাই টাইম। তাহলে আমি কী বলতে পারি? মোলস টাইম ইনভার্স, অথবা মোলস সেকেন্ড ইনভার্স দিতে পারি, মিনিট ইনভার্স দিতে পারি, আওয়ার ইনভার্স দিতে পারি, যাবে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ আমি বুঝেছি। ক্লিয়ার সয়েলি? হ্যাঁ। তুহিন, কি? তুহিন, তুহিন, ও আচ্ছা। বলো। তুমি নেই আর তো বলো। তো। ওরে বাবা, তুই কথা শুনছি, বলেছিস? বুঝেছি আরে তুই তোর বুঝেছি। মাকে নাকি বলেছিস আমার এখনো 2-3টে চ্যাপ্টার বাকি। আরে আমার বাকে পড়া হয়নি। না না না, তোর তোর মা তো ভেবেছে আমি পড়াইনি, কারণ আমি তো খবরটা পেলাম তোর বায়োলজি টিচারের থেকে, আমাকে সে জিজ্ঞেস করছিল কি না না, পড়াও না। মানে তোমাকে ম্যাম বলতে ভুল করেছে, আমি বলেছি আমার খায়। দেখ, আমার কাছে কিন্তু সব প্রমাণ প্রমাণ আছে। হুম, পড়াশোনা করবি না, করছিস না আদৌ? গো দাদা, তোমার নামে আমি কিছু বলিনি, আমি বলেছি আমার হয়নি। তুই আদৌ পড়াশোনা করছিস কিছু? কিরে পড়াশোনা করছিস আদৌ? হ্যালো? হাওয়ায় যাচ্ছে হঠাৎ হঠাৎ, আবার হয়। হারিয়ে গেছে আবার। যাই হোক, দেখ কী আর বলবো, পড়াশোনা না করলে। আচ্ছা, এখানে দেখ একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি আমি, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট is 0.5 mole per liter. After 10 minutes, the concentration of the reactant is 0.2 liter. Calculate the rate of the reaction. Calculate the rate of the reaction. তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট 0.5 বলে দিয়েছে, 0.5। আফটার 10 মিনিটের কনসেন্ট্রেশনও বলে দিয়েছে 0.2 মোল পার লিটার, সব মোলারিটি দেওয়া আছে মোল পার লিটার। তাহলে ক্যালকুলেট দ্য 0.3/10 হবে নাকি? মনে হয় জিরো তো পয়েন্ট 3 থ্রি into বাই 10 to টেন, the power একদম minus 2 একদম। মোলার কিন্তু লিটার এবার পার তুই মিনিট। একটা জিনিস করে দেখবি, এখানে একটা নেগেটিভ সাইন আসছে, দেখেছিস? তুই যদি রেট এটা মাইনাস, কি সেই ইয়ে ছিল, ওই ও, রিয়াকশনটা এটা তো সেই, ব্যাকওয়ার্ড হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ সেটা? ব্যাকওয়ার্ডসে হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ব্যাকওয়ার্ডসে হবে, তাই না বোকা, ওটা আলাদা।
এটা হচ্ছে মানে যেহেতু হ্যাঁ রিয়াক্টেন্ট আস্তে আস্তে কমে যায়, এটা কার কনসেন্ট্রেশন দেখছি আমরা? রিয়াক্টেন্টের। যেহেতু উইথ রিয়াক্টেন্ট টাইম রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমে, তাই এই মাইনাস সাইনটা আসে, কারণ ফাইনাল কনসেন্ট্রেশন তো নেগেটিভে আসবে না রিয়াক্টেন্টের, দ্যাটস ওয়াই ইট উইল বি লেস। ফাইনাল কনসেন্ট্রেশনটা কি আসবে? কম আসবে, কম আসবে না, কম রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমছে, তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট কী হবে? ইনিশিয়ালের থেকে কম আসবে। এবার কম থেকে যদি তুই হুম একটা বড়কে মাইনাস করিস, ছোটো থেকে বড়কে মাইনাস করলে নেগেটিভে আসে, দ্যাটস দ্য পয়েন্ট। তাই তাকে এখানে লিখে দিয়েছি, দিস সাইন মাইনাস, দিস মাইনাস সাইন represents the change of concentration that is during the reaction concentration of reactant decreases, but rate is always positive value. রেট কিন্তু সবসময় আমরা পজিটিভ ভ্যালু, রেট সবসময় একটা পজিটিভ ভ্যালু। এই সাইনটা কিচ্ছু রেফার করে না রেটকে, শুধু একটা জিনিস রেফার করে যে এটা একটা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টের রেট বের করছি, রিয়াক্টেন্টের জন্য রেটটা বের করছি জাস্ট, অন্য কারোর জন্য না, তাই জন্য নেগেটিভ সাইন আছে। তুই যদি এটা আমার প্রোডাক্টের জন্য বের করিস, দ্যাট উইল বি আ পজিটিভ, তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? তোকে কিন্তু রেট অনেক সময় দেখবি তোকে মাইনাস দিয়ে দেবেই না আসা ম্যাক্সিমাম টাইম, তো মাইনাসটা কোনো রেফারেন্সেই আসে না। তোকে যদি এবার আচ্ছা তোকে যদি এই রিয়াকশানটা দিয়ে তাহলে রেট তোকে যদি জিজ্ঞেস করে যে তার রিয়াকশানটার রেট কী হলো, তুই বলবি রেট ইজ ইকুয়াল টু 3 × 10⁻²। তো মাইনাসটা লেখাই দরকার নেই, ইট উইল বি পজিটিভ ভ্যালু, আর এখানে ইউনিট লিখে দিবি মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, হয়ে যাচ্ছে না? হুম ক্লিয়ার? হ্যাঁ 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 এরপরে দেখ রয়েছে, হ্যাঁ এরপরে রয়েছে ওপি পয়েন্ট দুটো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বেসিক্যালি কী দিয়েছে তাহলে একটু জাস্ট রিভাইজ করে নাও যা যা পড়ালাম। রেট মানে হলো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম, সিএস মাইনাস সিআই, এখানে একটা চাইলে পয়েন্ট অ্যাড করে নেবে, ডেল্টা সি বাই ডেল্টা। রেট ইজ আ পজিটিভ ভ্যালু, এভরি টাইম রিমেম্বার দিস, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা, রেট ইজ আ পজিটিভ ভ্যালু। আর ইউনিট অফ রেট কী হবে? মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স বা টাইম ইনভার্স, যে কোনোটাই। নেক্সট, হ্যাঁ দেখ এবার এখানে একটা রিয়াকশান আছে, রিয়াকশানটা বলেছে এ থেকে বি যাচ্ছে, এ টু বি। আফটার 10 সেকেন্ড কনসেন্ট্রেশন অফ এ ইজ 0.8 মোল পার লিটার, অ্যান্ড আফটার 25 সেকেন্ড দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ 0.3 মোল পার লিটার। কনসেন্ট্রেশন অফ দ্য রেট অফ দ্য রিয়াকশান বের কর। তোকে দুটোর কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে এর দুটো টাইমে, কী কী বলেছে? আফটার 10 সেকেন্ড, তুই প্রথমে দেখ তাহলে এটাকে সাজা, আমি তোকে এটা লিখে দেখাই। আমি দেখাচ্ছি দেখ, রিয়াকশান হচ্ছে আমার এ থেকে বি, ভালো কথা, রিয়াকশান হচ্ছে আমার এ থেকে বি। তাহলে এবার তুই একটা জিনিস লক্ষ্য কর, তারপরে বলেছে আফটার 10 সেকেন্ড কনসেন্ট্রেশন অফ এ ইজ 0.8, ভালো কথা। তাহলে আফটার 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডের আগে কিছু তো ছিল, তাহলে আমি ধরে নিচ্ছি ওটা এ নট, ঠিক আছে? অ্যাট টি ইজি ইজ আছে ইকুয়াল তো, টু 0, মাইনাস ওটা জিরো এ নট। পয়েন্ট ফাইভ বাই হ্যাঁ 15 হ্যাঁ হচ্ছে, তাই হ্যাঁ, মাইনাস 0.5/15 হচ্ছে। আরে হ্যাঁ সে তো হচ্ছে, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। ও আফটার আচ্ছা, 15 সেকেন্ড, 15 সেকেন্ড না 10 সেকেন্ড বলেছে না? 25 একটা 10, 25 থেকে 10। আফটার 10 সেকেন্ড, ঠিক আছে? আমার কি বলেছে কনসেন্ট্রেশন কত হয়ে গেছে ভাই? মানে 10টা 0.8, ইনিশিয়াল, ফাইনালটা 0.8, ঠিক আছে? আর আফটার 25 সেকেন্ড কত হবে? আফটার 25 সেকেন্ড আমার হয়ে গেছে 0.3। 0.3। হ্যাঁ এগুলো সব মোল পার লিটার, মোল পার লিটার, রাইট, ভালো কথা। এবার দেখ এইখান থেকে এইটাতে আমার যে গ্যাপটা আছে সেটাতে আমি রেট বের করতে পারবো না, কেন? আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানা নেই, আমি এখান থেকে রেটটা বের করতেই পারবো না, কেন? এখান দিয়ে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন আননোন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন আননোন, বোঝা যাচ্ছে না?
হুম হুম তাহলে আমার বের করতে হবে এইটা থেকে এইটা। তাহলে এবার আমার জন্য এখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, এটা, আর ফাইনাল কনসেন্ট্রেশন এটা। তাহলে আমি লিখতে পারি যে রেট ইজ ইকাল টু সিএফ মাইনাস সিআই আর টিএফ মাইনাস টিআই। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, 0.8 মাইনাস ফাইনাল কনসেন্ট্রেশন কত, সরি আমার মাথাটা গেছে, ইনিশিয়াল আগে লিখতে গেছে, 0.3 মাইনাস 0.8, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল আগে ইনিশিয়াল পরে। আর পিএফ, এবার দেখ পিএফ টাইম ফাইনাল কত 25 সেকেন্ড আর টাইম ইনিশিয়াল কত 10 সেকেন্ড। তাহলে এটা যদি মাইনাস করিস তাহলে কত আসবে, মাইনাস 0.5 বাই 15। এটা করলে দেখবি ওই -1/3 ইন্টু 10⁻⁻⁻1 এরকম কিছু আর আসবে, ওখানে অপশানে নেই। ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তার মানে নান হবে, নান None. অপশানেই নেই, মানে নান নন হবে না। অপশন মানে কোথাও নেই, মানে না। ঠিক আছে, এটা 1 মানে এটা কত আসা উচিত, ওই -3.4 এরকম কিছুটা আসবে। ঠিক আছে, হুম হুম আচ্ছা এখানে যেমন দেখ অপশানে একটু বলে দিয়ে হলো, অপশানে দেখ যেরকম মাইনাস দেওয়া আছে দেখতে পাচ্ছিস সব, এখানে দেওয়া আছে মানে ঠিক আছে মাইনাস আছে। কোথাও যদি না দেওয়া থাকে আর তোর অ্যান্সারে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট বের করছিস, মানে চেঞ্জ বের করছিস রিয়াক্টেন্টের, এবং তোর মাইনাস এসছে, তুই জানিস এটা ঠিক, এটা ভুল নয়, কিন্তু কোথাও মানে এখানে দেওয়া নেই, কী বলে অপশানে দেওয়া নেই, তাহলে ভয় পাওয়ার দরকার নেই, যেটা আছে যদি নাম্বারেই ভ্যালুটা মিলে যায় সেটাকেই দাগ দিয়ে নেবে। বোঝা গেল? ঠিক আছে, হ্যালো, আরে হ্যাঁ না বল। বুঝেছি। আচ্ছা এবার দেখ ডিফারেন্ট টাইপস অফ দ্য রেট। রেটের দুটো টাইপ আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট আর একটা হয় অ্যাভারেজ রেট। এই ইনস্ট্যান্টেনিয়াস রেট আর অ্যাভারেজ রেট বিষয়টা কী সেটা আগে বোঝ। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে জাস্ট নাও হচ্ছে ইনস্ট্যান্ট, আর অ্যাভারেজ মানে কি অনেক লম্বা টাইম ধরে হবে, আমরা তার অ্যাভারেজ বের করছি, এরকম একটা কিছু হবে। তাহলে দেখ এখানে কী বলছে, মেজার ইন আ ভেরি ভেরি স্মল ইন্টারভেল অফ টাইম আর মেজার অ্যাট আ লার্জ ইন্টারভেল অফ টাইম। এটা মাথায় রাখবি, একটা ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইমে যদি আমি ইন্টারভেল নিয়ে আমি যদি রেট মাপার চেষ্টা করি দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস। আর যদি আমি অনেক বড় বড় টাইম ইন্টারভেল নিয়ে মাপার চেষ্টা করি দ্যাট ইজ অ্যাভারেজ রেট বলা হয়। আমরা স্পেশালি এই অ্যাভারেজ রেটটাকেই প্রেফার করি, এই অ্যাভারেজ রেটটাই আমাদের মানে ল্যাবরেটরিতে খুব ইউজ হয়। ইনস্ট্যান্টেনিয়াস রেট খুব একটা ব্যবহারে আসে না, খুব যদি ফাস্ট রিয়াকশন না হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট অতটাও ব্যবহারে আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটা মাথায় রাখবি। এবার দেখ এর গ্রাফের একটা রিপ্রেজেন্টেশন আমি তোকে দেখাচ্ছি। আমি ধর বললাম যে এ থেকে বি যাচ্ছে, তাহলে টাইম যত বাড়ছে ঠিক আছে কনসেন্ট্রেশন অফ এ কমবে কারণ রিয়াক্টেন্ট, কনসেন্ট্রেশন অফ বি বাড়বে কারণ ও প্রোডাক্ট। এটা বুঝতে পারছিস না? হুম আচ্ছা তাহলে এবার দেখ তো, আমি যদি এর রেটটা দেখি তাহলে ও তো ধীরে ধীরে টাইমের সাথে কমছে, এর রেটটা কী হচ্ছে ধীরে ধীরে টাইমের সাথে কমে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ, তাহলে টাইমের সাথে সাথে এর কনসেন্ট্রেশনটা কী হচ্ছে, এর কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে কমছে, এটা বুঝতে পারছিস এই যে কমছে। আর আমি যদি বলি যে বি এর কনসেন্ট্রেশন মানে টাইমের সাথে সাথে বি এর কনসেন্ট্রেশন কী হবে, বাড়ার কথা, টাইমের সাথে সাথে বি এর কনসেন্ট্রেশন আমার বেড়ে চলেছে, তাহলে অ্যাজ আ প্রোডাক্ট ওর কনসেন্ট্রেশন বাড়বে টাইমের সাথে, অ্যাজ এ রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন আর কমবে। রিয়াকশন কমে যাবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধাই নেই এইটুকু বুঝতে।
এবার আমি বললাম আমি এখন ইনস্ট্যান্টেনিয়াস রেট দেখবো, তাহলে আমার টাইম গ্যাপ খুব ছোটো হবে। ধর তাহলে দেখ আমি টাইম গ্যাপ নিয়েছি 11 নম্বর সেকেন্ডে আর 12 নম্বর 1 সেকেন্ডের জন্য টাইম গ্যাপ নিয়েছি। তাহলে টি ইনিশিয়াল টি ফাইনাল। এবার দেখ এই তুই যদি এই দুটোকে দিয়ে তুই একদম এই ধরে একদম টেনে নিস, এই টানলি আর এইটা, তুই এবার একটা জিনিস লক্ষ্য করবি, আমরা তো সবসময় রেটটা ম্যাক্সিমাম টাইম কনসেন্ট্রেশনের রেসপেক্টে মাপি। তাহলে দেখ এইখানে দেখ এই যে 11 নম্বর সেকেন্ডে, ঠিক আছে, 11 নম্বর সেকেন্ডে তুই কনসেন্ট্রেশনটা একবার দেখ কোথায় আছে, 4.2। আর 12 নম্বর সেকেন্ডে কনসেন্ট্রেশনটা দেখ কোথায় আছে, 4.0, 4.0তে আছে। তার মানে মাত্র 0.2 এর ডিফারেন্স এসছে, 0.2 কমেছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত কমেছে? 0.2। ঠিক আছে, তাহলে কত আসবে? 0.2 মাইনাস বাই 1, কারণ 12 মাইনাস 11 করলে তো আমার 1ই আসে, তাহলে মাইনাস 0.2 বাই 1। তাহলে এর রেট আমি কত বলতে পারি? ইনস্ট্যান্টেনিয়াস রেট -2 × 10⁻10 মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে না? জানি হ্যাঁ তাহলে এত ছোট একটা রেটকে বের করার উপায় তাহলে কি? এটা অলমোস্ট লাইক আ পয়েন্ট, তাই না? আমি তো এখানে বড় করে এঁকে দেখেছি, তাও ইটস অলমোস্ট লাইক আ পয়েন্ট। তাহলে তোরা অঙ্কে নিশ্চয়ই পড়েছিস, যখন একদম পয়েন্টের মতো হয়ে যায় আমরা কি করি? আমরা ট্যানজেন্ট ড্র করি। ট্যানজেন্ট মনে পড়ে? কোঅর্ডিনেট জিওমেট্রি হ্যাঁ ট্যানজেন্ট ড্র করি, স্ট্রেট লাইনে করি। যখন একটা পয়েন্টের ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে বেসিক্যালি স্লোপের কথা বলে, স্লোপের কথা বলে ম্যাক্সিমাম। ঠিক আছে, ট্যানজেন্ট ড্র করে স্লোপ বেসিক্যালি। তার মানে বেসিক্যালি আমি স্লোপ বের করার উপায় কি? যদি আমি একটা এক্স ওয়াই অ্যাক্সিসে, এক্স ভার্সেস ওয়াই অ্যাক্সিসের স্ট্রেট লাইন, এর স্লোপ কীভাবে বের করবো? ঠিক আছে, এটা স্লোপ কীভাবে বের করবো? y ডিএক্স বাই equals to ডিওয়াই, ডিএক্স বাই ডিওয়াই, এটা স্লোপ বের করার okay, ফর্মুলা। হুম, হ্যাঁ, হুম, তাহলে আমি এখানে কনসেন্ট্রেশন আমার এক্সের জায়গায় আছে, টাইম আছে ওয়াইয়ের জায়গায়, তাহলে আমি কী করে দেবো? ডি কনসেন্ট্রেশন বাই ডিটি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম, হুম, বুঝতে পারছিস তো সহেলি? হ্যাঁ, তাহলে রেট ইনস্ট্যান্টেনিয়াস, এটা ট্যানজেন্ট অফ কার্ভ অর স্লোপ, এটা হচ্ছে ডিসি বাই ডিটি, সিন্স স্লোপ হচ্ছে এটা ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এই আমি, হ্যাঁ আচ্ছা, এখানে আমি এইভাবে দেখিয়েছি, যাই হোক, মানে এটা একটু ভুল হয়েছে দেখানো আমার, যদি এটা, সরি, এটা বেসিক্যালি মানে এইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তাহলে আমি ডি ওয়াই বাই ডি এক্স হবে দেখানো। আমি এখানে এক্স ওয়াই করে এটা লিখেছিলাম ঠিকই, ভুল নয়, বাট রিপ্রেজেন্টেশনটা এইভাবে করে। বোঝা গেল? হুম, হ্যাঁ, হ্যাঁ, এবার অ্যাভারেজ রেটটা একবার দেখ। অ্যাভারেজ রেট কাকে বলে? অ্যাভারেজ রেট হচ্ছে বেসিক্যালি তাহলে লং পিরিয়ডের টাইমের জন্য। আমি ধর একটা, এবার দেখ সেম কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কমছে, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কী হবে? কমছে, ধীরে 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 কমছে। আর কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট কী হচ্ছে? বাড়ছে। কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ধীরে 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 বাড়ছে, কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট বাড়ছে, কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কমছে। এবার আমরা বললাম টাইম গ্যাপটা আমি একটু বেশি নেব। ঠিক আছে, টাইম গ্যাপ বেশি নিচ্ছি, একটা 2 সেকেন্ডে নিচ্ছি, একটা 17 সেকেন্ডে নিচ্ছি, 2 থেকে 17। তাহলে 2 সেকেন্ডের জন্য আমি যদি লাইনটা টানি আর 17 সেকেন্ডের জন্য লাইনটা টানি, তাহলে দেখ 2 সেকেন্ডের জন্য আমার কনসেন্ট্রেশন কত ছিল? 8.2। এটা রিঅ্যাক্ট্যান্টের জন্য মাপছি সবসময়, ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্ট এটার জন্য মাপছি 8.2। আর যখন আমি 17 সেকেন্ডে চেক করছি আমার কনসেন্ট্রেশন আসছে 3, তাহলে কমছে। তাহলে আমি এটা রেট যখন মাপবো তাহলে 3 - 8.2 / 17 - 2 হবে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই চেঞ্জ ইন টাইম।
তাহলে -3.466 ইন্টু 10⁻1 মোল লিটার/সেকেন্ড। ওটা আমরা কী করে মাপছিলাম? ওইটা আমরা ট্যানজেন্ট দিয়ে মাপছিলাম যখন ইনস্ট্যান্টেনিয়াস রেট হয়। ইনস্ট্যান্টেনিয়াসটা আমরা ট্যানজেন্ট অথবা স্লোপ বেসিক্যালি dy/dx দিয়ে মাপি। আর এইটা আমরা ডিরেক্ট যা শিখলাম সেই ফর্মুলা দিয়ে মাপি। বোঝা যাচ্ছে না? যাইনি? ওটা আসলে পয়েন্ট সাইজ হয়ে যাচ্ছিল বলে তার জন্য ইয়েস ট্যানজেন্টটা নিচ্ছি। ইয়েস ইয়েস পয়েন্ট সাইজ হয়ে গেছে। Instantaneous। ক্লিয়ার? দেখ, হ্যাঁ এইগুলো দিয়ে কোয়েশ্চেন তো আসবে না সেরকম, মানে তোকে কখনো যদি এরকম ডিরেক্ট কোশ্চেন দেবে না, ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করো এরকম কোশ্চেন তোদের দেয় না। তোদেরকে বেসিক্যালি বলবে যে ইনস্ট্যান্টেনিয়াস রেটটা আমরা কীভাবে মাপি সেটা বলো, বলবি ট্যানজেন্ট দিয়ে, স্লোপ দিয়ে মাপি, সেই পয়েন্টের স্লোপটা দিয়ে মাপি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখ রেট অফ দ্য রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট। রেট অফ রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট, এবার সিঙ্গেল শুধু রিয়াক্টেন্টের রেট দেখবো, আবার প্রোডাক্টের রেট দেখবো। ঠিক আছে? দেখ ভালোভাবে দেখবি রিপ্রেজেন্টেশন। ধর আমার কাছে একটা রিয়াকশান আছে 2A + 3B 5C। ঠিক আছে? আমি এটা না একটু তোকে খাতায় লিখে দেখাচ্ছি। আচ্ছা, কি ছিল? 2A 3B 5C। হ্যাঁ, 2A 3B থেকে 5C। আমি বললাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা A0, এটা B0 অ্যারাউন্ড 0, এটা T = 0, বাট আফটার টাইম T সেকেন্ড। ঠিক আছে? আফটার টাইম T সেকেন্ড আমি বললাম যে আমার এক্স অ্যামাউন্টটা তৈরি হয়েছে। এবার এক্স অ্যামাউন্ট লিখলে সবসময় মনে রাখবি এটা দিয়ে গুণ করে লিখতে হবে। 5x তৈরি হয়েছে, তাহলে আমার এটা যদি থাকবো এটি হবে আর এটা বিটি হবে। তখন এটি এবার কত? তাহলে A0 - 2x, A0 - 2x হবে। সবসময় শিখেছিলাম এটা ইকুইলিব্রিয়াম, যে আমরা গুণ করে করে লিখি কোএফিসিয়েন্টটাকে, A0 - x। আর এখানে কী হয়, কেন? এটা ইকুইভ্যালেন্টটা বোঝানোর জন্য গুণ করে লিখতে হয়, কতটা ইকুইভ্যালেন্ট। মানে দেখ এইটা যদি 2 মোল লাগে তার জন্যই এটা 5 মোল তৈরি হয়। মানে 5 মোল তৈরি করতে গেলে এর 2 মোল লাগে। 5-এর ইকুইভ্যালেন্ট 2 এখানে, এর ইকুইভ্যালেন্ট সি। মানে বুঝতে পারছিস? মানে এই ভারতীয় 80 টাকায় যে $1 হয়, তাহলে $1 ইকুইভ্যালেন্ট কত? ভারতের 80 টাকা। বোঝাতে পারছি না? তাহলে তোকে যদি $2 দেয় তার মানে 160 টাকা তোর কাছে আছে। এখন 80 টাকা আছে, আরো বেড়ে গেছে। এখন বেড়ে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বাবা, তো দরকার কি? হ্যাঁ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইকুইভ্যালেন্টের কনসেপ্ট। এটা ইকুইভ্যালেন্টের কনসেপ্ট, তাই জন্য আমরা কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করছি আগে থেকে। তাহলে মানে এবার বি কত আসবে? তাহলে আমার 3x, সেখান থেকে আমার আসছে 5, সরি বি 3x না, আমার B0 - 3x সেখানে, আর তারপরে সি আসে 5x। ঠিক আছে? তাহলে এর কনসেন্ট্রেশন ফাইনাল পেয়ে গেলাম, বি এরটাও পেয়ে গেলাম, সি এরটাও আমার কাছে এখন অ্যাভেলেবেল। এবার তুই দেখ তাহলে কনসেন্ট্রেশন সবার চেঞ্জ হচ্ছে, এ বি সি সবার কনসেন্ট্রেশন কোনো না কোনোভাবে বদলাচ্ছে। তাহলে সবার যখন কনসেন্ট্রেশন বদলাচ্ছে তাহলে সবার একটা করে রেট হবে, সবার একটা করে রেট আসা উচিত, হ্যাঁ কি না? বল, রেট আসা উচিত। তাহলে এবার আমরা এখানে লিখি, প্রথমে আমি রিয়াক্টেন্টগুলোর জন্য দেখাচ্ছি। দেখ রিয়াক্টেন্টের জন্য মনে রাখবি এবারে রিয়াক্টেন্ট প্রথমে ধর এ আছে, তাহলে সিম্পল আগে লেখা যায় রেট অফ এ, অথবা লেখা যায় যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, অনেকে বলে কনজামশন। ঠিক আছে?
ডিসঅ্যাপিয়ারেন্স, কনজাম্পশন অফ এ, কারণ এ আমার খরচ হচ্ছে। রে কীভাবে রিপ্রেজেন্ট করবি ভালো করে শোন, যেহেতু রিয়াক্টেন্ট তাহলে রেট কী হবে, মাইনাসে হবে, মাইনাস ডি এ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন এ বাই ডি। এটাকে একটু যদি ভদ্রভাবে লিখতে হয় এইভাবে লেখাটা সব থেকে বেটার, ডি এ বাই ডিটি, অথবা এটাকে আমরা আরও শর্ট ফর্মে লিখতে পারি আর এ মাইনাস আর, মাইনাস আর। বোঝা গেল না, গেল না? হ্যাঁ আচ্ছা, হুম এবার আমি যদি বলি তোকে বি এর জন্য, তাহলে রেট অফ বি কী হবে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অথবা কনজাম্পশন অফ বি, মানে মাইনাস ডিবি বাই ডিডি, অভদ্রের মতো লিখতে পারিস, ভদ্রভাবে লিখতে চাইলে ডিবি বাই ডিটি অথবা মাইনাস আর বি দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। বলতে পারলাম না, পারলাম না? বুঝেছি। যদি আরও দেখতে হয়, রেট অফ সি, এটা তাহলে সি হচ্ছে প্রোডাক্ট, তাহলে ও তো ডিসঅ্যাপিয়ার করছে না, অ্যাপিয়ার করছে, তৈরি হচ্ছে। রেট অফ অ্যাপিয়ারেন্স, রেট অফ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কনজাম্পশনের উল্টো কী হয় বল? দেখ ইংলিশ বল, কনজাম্পশনের উল্টো কি? আরে ইংলিশ মিডিয়ামের ছেলেপুলেগুলো হ্যাঁ তাই না, আমি বলছি আমার নেটওয়ার্ক প্রবলেম করছে। কি শোনা যাচ্ছে না? দেখাও না, না, যাচ্ছিল না, কেটে এবার কেটে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার যাচ্ছে। হ্যালো, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হুম দাঁড়া হুম দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে নাকি দেখতো? হ্যালো, হ্যালো, আচ্ছা কোথায় গেলাম, কোথায় ছিলাম? তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বোঝা গেল, রেট অফ কনজাম্পশন বোঝা গেল, কনজাম্পশন বলতে পারে, ডিসঅ্যাপিয়ারেন্স বলতে পারে, আর অ্যাপিয়ারেন্স কনজাম্পশনের উল্টো কী হবে? প্রোডাকশন, ঠিক আছে? তাহলে প্রোডাকশন, তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স অর প্রোডাকশন অফ সি, এটা কী হবে প্লাস
ডিসি বাই ডিটি, অথবা ভদ্রভাবে লিখতে পারিস ডি সি কনসেন্ট্রেশন বাই অর আর সি প্লাস আর সি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হ্যাঁ। ওয়েগুলো তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য কর, ধর আমি তোকে একটা রিয়াকশান দিচ্ছি, রিয়াকশানটা হচ্ছে 2a প্লাস না 2a প্লাস সেরকম দরকার নেই আমার, ছোটো রিয়াকশানটা। ধর আমি বললাম একটা রিয়াকশান আছে 2a থেকে 3b রিয়াকশান আছে, তাহলে বলতে এখানে a এর রেট কীভাবে লিখবো? মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি লিখবো। আর আমি এখানে বি এর রেট কীভাবে লিখবো? প্লাস ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি লিখবো। প্লাস ডিবি বাই একদম, তাহলে এইভাবে লিখতে পারি আমরা। এবার তুই দেখ তো এই দুটো কি, এবার একটা জিনিস মাথায় রাখবি, যখন দুটো এ খরচা হচ্ছে তখন 3টে বি প্রডিউস হচ্ছে। তার মানে যদি আমি বলি যে এখান থেকে এখানে যেতে আমার 1 সেকেন্ড, আমি 1 সেকেন্ডে যদি দেখি 1 সেকেন্ড 1 সেকেন্ড, আমার দেখ 1 সেকেন্ডে 2টো বি খরচা হয় বা 3টে বি প্রডিউস হয়, মানে কম খরচা হয়ে বেশি তৈরি হয়। তাহলে রেট কি কখনো সমান আছে এখানে? না। তাহলে আমি রেট দুটোকে সমান বলতে পারছি না। এবার এই রেট দুটো সমান না হলে, ঠিক আছে, রেট দুটো সমান না হলে আমি রেট অফ দ্য রিয়াকশন বের করবো কীভাবে? তাহলে এই দুটো রেট যখন সমান না, তাহলে আমি এটাও বলতে পারি দিজ আর দ্য নট রেট অফ দ্য রিয়াকশন, দিজ আর রেট অফ অনলি এ, আর এটা হচ্ছে রেট অফ বি অনলি, আর অন্য কারো নয়। এবার রেট অফ রিয়াকশন বের করতে হবে, রেট অফ দ্য পুরো রিয়াকশন, যে এ থেকে বি যাচ্ছে, কমিয়ে নিয়ে বা রিয়াকশন অ্যাড করে। হ্যাঁ হ্যাঁ বলো বাবা। প্রোডাক্ট কমাতে হবে বা রিয়াকশন অ্যাড করতে হবে? না না, ওটা তো আলাদা। রেট অফ দ্য রিয়াকশনটা বের করবো, ইকুয়াল করবো কীভাবে? একদমই না, ওটা বাড়ানো কমানো তো ইকুইলিব্রিয়াম আনার জন্য ওটা হয়, ওটা লাচাটিলার প্রিন্সিপাল, ওটা না। আচ্ছা আচ্ছা। এটা রেট অফ দ্য রিয়াকশন আমি করবো কীভাবে? রেট অফ দ্য রিয়াকশন বের করবো কীভাবে? এটা তো শুধু রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য রিয়াক্টেন্ট আর রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য প্রোডাক্ট। আচ্ছা, কোএফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই, হ্যাঁ, 1 বাই কোএফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, হ্যাঁ মানে হ্যাঁ 1 কোএফিশিয়েন্ট বাই দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কি করতে হবে বলতো? এই দেখ, যেই আমি এই পুরো জিনিসটা, এই রেটটাকে আমি, এই পুরো রেটটাকে আমি ধর মাইনাস ডিএ বাই ডিটি পুরো হোল বাই 2 করে দিলাম, আর এইটাকে ধর আমি মাইনাস বাই 3 করে ডিবি বাই ডিটি, প্লাস এটা বাই সরি প্লাস ডিবি বাই ডিটি বাই 3 করে দিলাম। তাহলে এটা কি হলো? পার মোলে বেরিয়ে গেল, পার মোল, এগুলো কোএফিশিয়েন্ট মানে কি? মোলস বেসিক্যালি, তাহলে পার মোল বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? প্রতি 2 মোলের জন্য রেট কত, আর প্রতি 3 মোলের জন্য এর রেট কত? তাহলে পার মোল বেরোচ্ছে না? এখনো বোঝেনি, হু করছি মানে বুঝিনি। হ্যাঁ হ্যাঁ না বুঝেছি। আচ্ছা বুঝেছিস। শৈলী? ও তুহিন? ও তো নেই, আবার নেই? আচ্ছা, তাহলে এবার মানে আছে কিন্তু রিপ্লাই দেন, আর কি করা যাবে? দেখ, তাহলে এটা করা যেতে পারে। তাহলে এটাকে লিখবো কীভাবে? এটাকে একটু সাজিয়ে যদি লিখতে চাই, আমরা এইভাবে লিখি। দেখ ভালো করে দেখবি, মাইনাস 1/2 এইভাবে লিখবো। দেখ, ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু প্লাস 1/3 ডিবি বাই ডিটি।
ঠিক আছে, মানে 2DT 3DT নিচে হয়। ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি তোকে একটু পরিষ্কার একটা এক্সাম্পল দিয়ে বলি, বোঝাই, সেইভাবে লিখি। আমি তোকে একটা N1A N1A প্লাস N2B অ্যারো N3C আরে একটা রিয়াকশন আছে, এটার কীভাবে রেট অফ দ্য রিয়াকশন লিখবে? আগে তো বল রেট অফ এ কীভাবে লিখবে, রেট অফ এ। তাহলে এবার আমার মাইনাস মাইনাস ডিএ DA বাই ডিএ বাই ডিটি। N1DT। হ্যাঁ, শুধু রেট অফ এ বলেছি আমি, তখন কেন ওইভাবে হবে? শুধু রেট বলেছে। হ্যাঁ, এটা লিখতে পারি, অথবা মাইনাস আর এ বলতে পারি। শুধু কনসেন্ট্রেশন আরে মানে এর রেট জিজ্ঞেস করছি, রেট অফ দ্য রিয়াকশন না, রেট অফ এ মানে রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ, মানে এ রিয়াক্টেন্টের রেসপেক্টে রেটটা কত। রেট অফ এবার বি দেখ, মাইনাস ডিবি মাইনাস ডিবি বাই বাই ডিটি। ডিটি, অথবা লিখতে পারি মাইনাস আর বি, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। রেট অফ সি, এবার এটা প্রোডাক্টে চলে গেছে, প্লাস তাহলে প্লাস ডিটি বাই ডিটি। ডিসি বাই ডিটি, অথবা প্লাস আর সি, এভাবে লেখা যায়। এবার আমার দরকার রেট অফ রিয়াকশন, ওটা রিয়াকশনের রেট কী হবে? আমি কি বলেছি সব সময় আমরা কি করব, ভাগ করে করে লিখব, ভাগ করে করে। তাহলে দেখ, ফার্স্ট আমি কী লিখতে পারি, মাইনাস 1/N1, ঠিক আছে, ডিএ বাই ডিটি, এভাবে লিখতে পারিস। আমি তোকে অনেকগুলো ওয়ে দেখিয়ে দিচ্ছি। মাইনাস 1/N2 ডিবি বাই ডিটি, অথবা প্লাস 1/N3 ডিসি বাই ডিটি, অথবা জানিস এইভাবেও লেখা যায়, মাইনাসটা ভেতরেও লেখা যায়, N1 মাইনাস ডিএ বাই ডিটি, অথবা 1/N2, একই জিনিস লিখছি আমি, জাস্ট একটু চেঞ্জ করে করে, কোনো ব্যাপার না, যে কোনোভাবে লিখতে পারিস তুই, যেভাবে তুই কমফোর্টেবল। আর এখানে হবে 1/N3 প্লাস ডিসি বাই, আচ্ছা অনেকে বলবে প্লাস সাইন দেওয়ার দরকার কি, প্লাস সাইন দিচ্ছ কেন? প্লাস সাইন তো মানে আর কি কিছু না থাকলেই প্লাস দিয়ে দিবি, তোদের সুবিধা। প্রোডাক্টটার জন্য বোঝানো কি? হ্যাঁ, মানে প্রোডাক্ট এটা বোঝানোর জন্য, এবং দেখ কিছু না দিলেও কেউ কাটবে না, কিন্তু ওই আর কি মানে সুবিধার জন্য, মনে থাকবে তাহলে সবসময়, ঠিক আছে। মাইনাসটা লিখছি যখন, প্লাসটা লিখতে কী আছে, একটা কতক্ষণ টাইম আছে। এবার এটাকে লিখতে পারি, এই যে মাইনাস ডিএ বাই ডিটি, এটাকে আমি মাইনাস আর এ লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি মাইনাস আর এ ইকুয়াল টু 1/N2 মাইনাস আর বি লিখতে পারি, আর 1/N3 প্লাস আর সি লিখতে পারি। আবার এইভাবে লিখতে পারি, মাইনাস আর এ বাই N1 মাইনাস আর বি বাই N2 প্লাস আর সি বাই N3। দেখলি কতভাবে লেখা যায়? আর এভাবে লেখা যায় এইভাবে মাইনাস লেখা যায়, ডিএ বাই N1DT। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই N1, তাই তো ওইভাবে লিখবি। মাইনাস ডিএ বাই N1DT। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝেছি তুই কোনটা বলছিস। আমি এখানে আরে ওটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ বুঝেছি, ডিনোমিনেটর। মাইনাস ডিএ বাই N1DT, এইভাবে তো, হ্যাঁ, এইটাই এরকমভাবে লিখেছিলাম। যাই হোক, স্যার তুই লিখতে পারিস। তুমি ওটা মাল্টিপ্লাই সামনে বলবো। হ্যাঁ হ্যাঁ, লেখাই যায়, কোনো ব্যাপার না। N2/DT আরও অনেকভাবে লেখা, কোনো দরকার আছে? আমি ম্যাক্সিমাম টাইমই এই সেকেন্ডটা ব্যবহার করি, ঠিক আছে। যেটা যার সুবিধা হবে বাবা, সে সেইভাবে অ্যাডাপ্ট করো, একটা লিখলেই হলো, সবই কারেক্ট হবে, ঠিক আছে। এই R1 RA RB এইগুলো লিখতে পারিস, এটাও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, যেভাবে মন চায় তুই এইভাবেও লিখতে পারিস। এটা আরও একটা লিখে দেখাচ্ছি তোকে, অনেকভাবে লেখা যায়। বা N1 মাইনাস ডিবি বাই ডিটি N2 প্লাস ডিসি
বাই ডিটি এন থ্রি, এইভাবে লেখা যায়। বোঝা যাচ্ছে? হুম হুম। এরপর আচ্ছা হয়ে গেল। রিয়াকশন হয়ে গেল, রেট অফ রিয়াকশন হয়ে গেল। আচ্ছা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নে। এন ওয়ান এ থেকে এন টু বি, হেনা তেনা, ঠিক আছে? এটা একবার দেখে নে। হুম দেখেছিস? সব এক জায়গায় লিখে দিয়েছি। হুম। লাস্টেরটা রেশিও হিসেবে লিখেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম ঠিক আছে। বুঝেছি। আচ্ছা এবার তোদের আমি একটা কাজ দিই, দেখ এখন তোদেরকে আমি 5 মিনিট সময় দেবো, 5 মিনিট অনলি। তোরা এইখান দিয়েও দেখতে পারিস অথবা নিজে নোটসটা খুলেও দেখতে পারিস, তোদের যদি প্রবলেম হয়। এই কোয়েশ্চেনটা দেখ তো তোরা নিজেরা সলভ করতে পারবি কিনা। 5 মিনিট টাইম দিচ্ছি, আমি একটু টয়লেট করে আসি। কর, দেখ। বলছে সিনেমা দেখতে যা, ভালোই আছে সব। ও দিব্যি। ছুটি পেয়েছিস, সিনেমা দেখতে যা। আরাম 25 কিলোমিটার দূরে আমি সিনেমা দেখতে যাবো, আমার কাজ নাই জীবনে। নিয়ারেস্ট কোথায় ছিল মানে 25 কিলোমিটার? 25 কিলোমিটার সিনেমা হল ভাই, এখানে গ্রামে কোথায় সিনেমা হল, যেতে হবে তো সেই শহরে। সেটাও ঠিক, মানে থাক। এখান দিয়ে বাসে ওঠো, বাসে করে যাও। আবার শহর থেকে এখানে আসার লাস্ট বাস হচ্ছে 6:30। তুমি এমনি এর মধ্যে আসবে নাকি? আমি ডিসেম্বরে যাচ্ছি, তো দেখা হবে। না তুমি শীতকালে আসবে বললে। হ্যাঁ ও, ডিসেম্বরে পরীক্ষা শেষের পর আসবো। এখানে লম্বা ছুটি পড়বে শীতে। হ্যাঁ তখন ওই মোটামুটি আছে 15-20 দিনের ছুটি, তখন আসবো। মা গো মা। লাইব্রেরিতে গিয়ে ঘুমিয়ে পড়বে ঠান্ডার মধ্যে আরাম। না রে, এখন এখানে ওয়েদার ঠান্ডা, মানে শীতকাল পড়তে শুরু করে দিয়েছে। কালকে এখনই? রাতের বেলা ধুমা ফগ হয়েছিল। বাবা। কালকেই রাতের বেলা দেখলাম ফগ হয়ে গেছে, ফগ শুরু হয়ে গেছে এখানে। আমাদের এখানে কিন্তু মাঝরাতে হালকা চাদর লাগে। কালকে ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল। মা গো, আমার আবার সর্দি লাগলো কেন? এটাও হুট করে সর্দি। যখন তখন লাগে। দেখ, যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ তাহলে এটার রেট অফ দ্য রিয়াকশন, আচ্ছা তাই কি কোশ্চেনটা কি আমার দেখাতে হবে আর? না না, বুঝতে পেরেছি। আচ্ছা মানে বাকি আর যেটা। করতে হবে না, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটাও দেখবি সেম টাইপের। পরেরটাও গেলাম, লেগে গেছে ঠান্ডা। ওই পরে একটাই BrO3 দিয়ে আছে, তো হ্যাঁ ওটা হ্যাঁ, দিয়ে ইকুয়েট করে করতে হবে আমাদের। একদম একদম। তোকে বেসিক্যালি ইকুয়েট করতে হবে রিয়াকশনগুলোকে। হুম যখন তোকে একটার ভ্যালু দিয়ে দিয়েছে আগে, তাহলে তুই রেট অফ দ্য রিয়াকশন লিখে নে। তুই দুটোকে ইকুয়েট করবি হুম কীভাবে, সেটাই তোর মেন এখানে। ইকুয়েট করে দেখ দিই। এখানে N2 3H2 3H2 এরকম যেটা রয়েছে এটাকে ইকুয়েট করে নে, তাহলে রেট অফ দ্য রিয়াকশন শর্ট ফর্মে লিখছি RO, এটাকে ইকুয়েট কীভাবে করা যায় দেখ। N2 কোএফিসিয়েন্ট 1 কিছু নেই মানে 1, তাহলে 1/1 তো 1, ওটা লেখার দরকার নেই। তাহলে মাইনাস dN2/dt ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 dH2/dt, আর এখানে প্লাস 1/2 dNH3/dt। ঠিক আছে, তাহলে এবার দেখ আমার কাছে দেওয়া আছে কোনটার, NH3টা দেওয়া আছে, এটা বের কার করতে বলেছে, H2টা বের করতে বলেছে, তাই না? রেট অফ কনভার্সন H2।
এইচ টুটা বের করতে বলেছে। তাহলে আমি এইটা আর এইটাকে ইকুয়েট করে দিই। তাহলে দেখ -1/3 এইটা এইটুকু পোর্শন কি ইকুয়েট করলেই হবে। তাহলে আমার এখানে এইচ টুর ভ্যালু কত দেওয়া আছে বের করতে হবে, দেওয়া নেই। -1/3 dH2/dt is equal to +1/2 dNH3/dt, এটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে ইন্টু 0.001। তাহলে এখান দিয়ে -dH2/dt এটা বের করতে হবে। তাহলে এখানে কী হবে, তিনটা উপরে কিন্তু হয়ে যাবে, তাহলে 3/2 ইন্টু 0.001। তো এটা করলে মোটামুটি আসবে হচ্ছে তো 0.0015, ঠিক আছে, কেজি পার আওয়ার। এটা ওয়েটে দিয়েছে তো কেজি পার আওয়ার, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আর এখানে কিন্তু আমার মাইনাসটা এদিকে পরেরটা নিয়ে হচ্ছে যেতে আবার হবে। উল্টো করে দিয়েছে। হ্যাঁ, আবার এই মাইনাসটাকে এদিকে গুণ করে দিস না, -0.0015 এটা করিস না, মাইনাস করবি না, কারণ -H2O/T এই গোটাটার মানে হচ্ছে এইটা, এই যে রেট অফ কনভার্সন অফ H2, এই মাইনাসটা কিন্তু সেখানে থাকবে, এই মাইনাসটা এদিকে গুণ করার জন্য নয়, বোঝা যাচ্ছে তো? কারণ রেট তো সবসময় পজিটিভে হয়, আমি বলেই দিলাম তোকে। বল বুঝলি কি না? ইয়েস ইয়েস। বুঝেছি। আচ্ছা, পরের কোশ্চেনগুলো দেখ। পরের প্রশ্নটা জাস্ট উল্টো থেকে দিয়েছে, ওই রেট Yes. অফ রিঅ্যাকশন থেকে তো রিঅ্যাকশন হ্যাঁ, তাহলে রেট অফ রিঅ্যাকশন, তা তুই কী করবি, যেগুলো প্লাস আছে ওগুলো প্রোডাক্টে পাঠিয়ে দিবি, তাই না? প্রোডাক্টে প্লাস কী পাঠিয়ে আছে, দেবো। কার্বনটা প্লাসে আছে 1/2, তাহলে 2C নিচে হবে, নিউমারেটর ওই তাহলে 2C হবে, নাম্বারগুলো কোএফিসিয়েন্ট হয়ে যাবে। একদম একদম, তাহলে 2C হবে। -D আছে, তাহলে D আমার প্রোডাক্ট রিয়াক্টেন্টে যাবে, তাহলে 3D, 1/3 আছে মানে 3D। প্লাস A আছে, তার মানে A আমার প্রোডাক্টে যাবে, প্লাস A মানে 1/4 আছে, 4A তাহলে 4A। মানে আর প্রোডাক্টে। -B আছে, কিছু নেই মানে 1, তাহলে B যাবে আমার রিয়াক্টেন্টে, তাহলে B + 3D 4A + 2C, B will be the right answer, ঠিক আছে? এবার আচ্ছা, এখানেও আবার সেম টাইপের, এখানে উল্টো দিয়েছে, এখানে তোকে পুরো রিয়াকশনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে রেট অফ দ্য রিয়াকশন দেখো। দেখ -N2 মানে কোথায় আছে, প্রোডাক্টে আছে, রিয়াক্টেন্টে আছে, তাহলে মাইনাস হবে, -dN2/dt। H2 রিয়াক্টেন্টে আছে, তাহলে আর সামনে 3 আছে, তাহলে -1/3 dH2/dt। আর এখানে দেখ NH3টা কোথায় আছে, আমার প্রোডাক্টে আছে, আর 2 আছে, তাহলে +1/2 dNH3/dt, তাহলে দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে? আচ্ছা, দেখ আরও কোশ্চেন আছে এখানে, এই কোশ্চেনটা যেই মেন্সের কোশ্চেন, ঠিক আছে, এগুলো একবার একবার করে। এগুলো ইজি আছে প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ বল। প্রশ্নগুলো ইজি আছে। ইজি আছে। আচ্ছা দেখ, এখানে এখানে পরপর 3/2 আছে না, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে 2/3-তে। 2/3 হয়ে যাবে ওটা। ইয়েস, ইন্টারচেঞ্জ। সবসময় ইনভার্স। এখানেও একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটাও দেখতে পারিস, এটা খুব ভালো কোশ্চেন। তোকে এরকম একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, দিয়ে তোকে N2O5 এর রেটটা বলে দিয়েছে, N2O5 এর রেসপেক্টে যে রেট আছে সেটা তোকে বের করতে হবে। ইনফরমেশন এখানে দেওয়া আছে, দেখবি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে, হ্যাঁ, এবং ফাইনাল কনসেন্ট্রেশন বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে তুই এখান থেকে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম করে তুই রেটটা পেয়ে গেলি। এবার তুই যদি রেট অফ দ্য রিয়াকশন, এটা যদি রেট অফ দ্য রিয়াকশন আমি লিখি, রেট অফ দ্য রিয়াকশন কী লিখতে হবে আমাকে বলতো? দেখ, -1/2 dN2O5/dt is equal to +1/4 dNO2/dt, আর অক্সিজেনের সামনে নেই, তাহলে DO2/dt, বোঝা যাচ্ছে না, হচ্ছে না?
হুম। তাহলে সেখান দিয়ে হ্যাঁ। তোকে যা ইকুয়েট করা সেই দুটো ইকুয়েট করে দিবি, করে দিলে বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? বুঝেছি। তোরা এইভাবেও হ্যাঁ লিখতে পারিস, বুঝেছি। এই যে এই জিনিসগুলোকে আমি দেখ আর আর দিয়ে লিখেছি, আর, ঠিক আছে, সেইভাবেও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। হ্যাঁ ডাইরেক্ট যখন রেট বলে দেবে তখন আরটা ইউজ করবো, আরটা ইউজ কেন করতে আবার পারিস, ওই সেটে ডি বা ইয়ে। কোনো দরকার নেই, ইউজ করতে পারিস। বলছি এরকম করে টাইম দিয়ে পার্টিকুলার কনসেন্ট্রেশন যখন বার করতে দেবে, হ্যাঁ মানে দেয় তো, হ্যাঁ দেবে, ডি এরকম দেবে। এটা ধরো বার করতে দিল, হ্যাঁ এখানে দেখ তোকে বলে দিয়েছে N2O5 তখন এর রেসপেক্টে তোকে দুটো ইনফরমেশন, ফাইনাল আর ইনিশিয়াল হুম, ইনফরমেশনটা দিয়ে দেয়, তখন তোকে ডেটটা বের করে নিতে হবে, হুম, অঙ্ক করার জন্য তখন লাগবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা একটা জিনিস মাথায় রাখি যেটা বের করার সময়, এই যে N2O5 এ এটা তো বেসিক্যালি মাইনাস চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ N2O5 বাই চেঞ্জ অফ টাইম। তাহলে আমি এখানে এই মাইনাসটা আছে, এই মাইনাসটা কিন্তু তোকে রাখতে হবে, তখন তাই জন্য আমি দেখ মাইনাস ইন্টু তারপরে ফাইনাল লিখেছি 2.75 মাইনাস 3 বাই টাইম হচ্ছে 30, 0 থেকে 30 মাইনাস করলে তো 30 মাইনাস 0 বেসিক্যালি, তাহলে এটা করলে কিন্তু তোর প্লাসে অ্যান্সার আসবে, +1/2 1/2, ঠিক আছে? হুম। এটা কিন্তু একটু মাথায় রাখিস যখন করবি। হ্যাঁ কারণ তখন ভ্যালুটা কমে যাচ্ছে, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ আর রেট সবসময় পজিটিভ। আচ্ছা এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এখানে এইটা বেসিক্যালি একটু বেশ ঘেঁষা, ঠিক আছে, এই তোকে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, এই শোনা যাচ্ছে না আবার। দেখা যাচ্ছে না? না, আস্তে আস্তে হচ্ছে। এবার দেখ তো শোনা যাচ্ছে আওয়াজ? হুম। সাউথ, হ্যাঁ শৈলী, তুহিন। হ্যাঁ। মধ্যিখানে তোমার আওয়াজ খুব আস্তে হয়ে যায় ও মধ্যিখানে। আচ্ছা, আরে ওটা মানে হয় ওই হেডফোনটার নিচের দিকে চলে, মানে হেডফোনটা আমার তো কিসের দিকে। মাঝখানে তোমার আওয়াজটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আরে আওয়াজটা আস্তে আস্তে হচ্ছে আমার দোষেই, মাইকটা আমি মুখের সামনে দিয়ে সরিয়ে ফেলেছিলাম। চাপ নেই, ঠিক আছে, এবার আর হবে না। দেখ, দাঁড়া। আচ্ছা তাহলে দেখ এখানে আমার একটা রিয়াকশন আছে এক্স এ থেকে ওয়াই বি, তাহলে এবার এটা যদি রেট লিখতে পারে তাহলে মাইনাস আর এ বাই এক্স, আর এখানে প্লাস আর বি বাই এক্স হবে, তাহলে এখান দিয়ে আমি লিখতে পারি মাইনাস ওয়াই আর এ প্লাস এক্স আর বি। এবার এই দুটো দিকে লগ দিয়ে দিই, লগ মাইনাস ওয়াই আর এ লগ এক্স ওয়াই আর বি, তাহলে ঠিক আছে। এবার তাহলে আমি যদি করতেই হয়, এবার এই মাইনাসটা কিন্তু সবসময় মনে রাখবি আর এর সাথে আছে, এক্স এর ওয়াই এর সাথে নেই। এবার দেখ লগ এ ইন্টু বি আমরা কি জানি, লগ এ প্লাস লগ বি, তাহলে এবার লগ এ কত ওয়াই, তাহলে লগ এ প্লাস লগ বি কত মাইনাস আর এ, লগ মাইনাস আর এ, আর লগ এক্স কত লগ এক্স ইন্টু বি, এক্স ইন্টু আর বি লগ এক্স প্লাস লগ আর প্লাস আর বি, এটা মাথায় থাকবে। হুম। ইয়েস। হ্যাঁ এই ডিরেকশনটা, এই ইকুয়েশনটা একটু মাথায় রাখবি, কারণ এটা দিয়ে একটা দেখ কোয়েশ্চেন দিয়েছিল দেখ তোকে এরকম ফরম্যাটে কোয়েশ্চেনটা দিয়েছে, এই ফরম্যাটটা আসলো কোথা দিয়ে, সেটার জন্যই এটা দেখালাম। তা তুই এই ফরম্যাটটা তুই যদি ইকুয়েট করে দিতে পারিস তাহলে সব চলে আসে। বুঝতে পারছি না। তাহলে দেখ এটাতে কি আছে, বুঝেছি। লগ মাইনাস ডিএ বাই ডিটি, মানে কি লগ মাইনাস আর এ আছে, আর এখানে কি আছে লগ ডিবি বাই ডিটি, তার মানে লগ প্লাস আর বি মানে আছে, লগ আর বি। লগ প্লাস আর বি আছে, ঠিক আছে। আর বাই 0.3, বা 0.3 হচ্ছে লগ টু এর ভ্যালু, জিরো লগ পয়েন্ট টু থ্রি এর হচ্ছে লগ ভ্যালু। টু এর ভ্যালু। এবার লগ এর এক তোকে এই কোয়েশনটা কী শিখিয়েছি এই মাত্র, এই যে দেখ তাহলে আর এ যেটা রয়েছে, ঠিক আছে, লগ আর এ লগ মাইনাস আর এ ইন্টু কিছু নেই মানে ওয়ান, আর এখানে লগ আর বি ইন্টু লগ টু প্লাস লগ টু, তার মানে কি লগ টু ইন্টু আর বি আছে এখানে, ঠিক আছে। তাহলে দুদিক দিয়ে যদি লগ তুলে দিস তাহলে অ্যান্টি লগ মেরে, তাহলে মাইনাস আর এ, আর এখানে হয়ে যাবে
টু আরবি, তাহলে সেখান দিয়ে হয়ে যায় মাইনাস আর এ বাই টু ইজ ইকুয়াল টু আরবি। তার মানে এটা যদি তুই কি বলবে এটাকে রেশিও বের করতে চাস, এবার দেখ এই যে বাইতে চলে এলো, এই বাইতে যারা এলো তারা কি কোইফিশিয়েন্ট, তারা কি হয়ে যাবে কোইফিশিয়েন্ট। বলতে পারছি না এক্স আর ওয়াই, তাহলে এর কোইফিশিয়েন্ট কত হবে বাই টু মানে টু, আর বি এর কোইফিশিয়েন্ট কি হবে ওয়ান, তাহলে টু ইস টু ওয়ান। এক্স ইস টু ওয়াই বের করতে বলেছে না এখানে, দেখ এক্স ওয়াই, তাহলে টু ইস টু ওয়ান আসছে। বোঝা গেল না গেল না? বুঝেছি। আচ্ছা দাঁড়া, আচ্ছা এখানেও দেখ দুটো কোশ্চেন আছে। আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখ, ধর টু এ আর থ্রি বি, ঠিক আছে, টু এ আর থ্রি বি আছে, আর তোকে মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকাল টু কে ওয়ান এটি দেওয়া আছে। এবার কে ওয়ানটা কি, এই কে ওয়ান হলো রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। এখনও তোকে আমি রেট ল পড়াইনি বলে তোরা এটা জানিস না, পড়াবো যখন বলে দেবো। রেট কনস্ট্যান্ট কী জিনিস সব বলবো আমি পরে। আর ডিবি যে আছে কে টু এটি, ঠিক আছে, এই কে ওয়ান কে টু এগুলো হচ্ছে সব রেট কনস্ট্যান্ট। এই কে ওয়ানটা হচ্ছে রেট কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এ, আর কে বিটা হচ্ছে রেট কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু বি। বোঝা গেছে? কে টুটা ক্লিয়ার? বল রে। হ্যাঁ বুঝেছি। হুম, হ্যাঁ তাহলে এবার তোকে কি বলেছে, কে অ্যান্ড কে ওয়ান অ্যান্ড কে টুর মধ্যে রিলেশনটা বের কর। তাহলে দেখ তুই এখানে লেখ মাইনাস আর এ বাই টু, এটাকে রেট অফ দ্য রিয়াকশন কী লেখা যাবে, মাইনাস আর এ বাই টু ইকুয়াল টু প্লাস আর বি বাই থ্রি অবভিয়াসলি। এবার তাহলে আর এ আর বির এই দুটো ভ্যালু তুই জানিস, কোথা দিয়ে জানিস, এই যে এইটাই তো আর এ মাইনাস আর এ, আর এটা কি প্লাস আর বি, এটার ভ্যালু তুই জানিস। এবার এখানে সেটাকে রিপ্লেস করে দে, প্লাস আর এ মাইনাস আর এ প্লাস আর বির ভ্যালু তুই এখানে রিপ্লেস কর, করলে কী হবে দেখ দুদিক দিয়ে এটি এটি কেটে যাবে, তাহলে কে ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু কে টু বাই থ্রি, এটা হয়ে গেল। আর এখান দিয়ে থ্রি কে টু ইজ ইকুয়াল টু টু কে টু, থ্রি কে ওয়ান ইকুয়াল টু টু কে টু। এবার তাহলে কী দাঁড়াবে, তিন দিয়ে কে টুকে গুণ করলে যা আসবে, এটা কে টুকে দুই দিয়ে গুণ করলেই আসে, কে ওয়ানকে তিন দিয়ে গুণ করলে যা আসবে, কে টুকে দুই দিয়ে গুণ করলে তা আসে। তাহলে কে বড়, তাহলে অবভিয়াসলি কে বড় টু বড়, হচ্ছে। তাহলে কে টু ইজ গ্রেটার দ্যান কে ওয়ান। বোঝা গেল না গেল না? অথবা তুই এটাকে এইভাবে সাজিয়ে নিতে পারিস, দেখ কে টু ইজ ইকুয়াল টু থ্রি বাই টু কেটি, মানে কে ওয়ানকে কিছু দিয়ে এটা পজিটিভ ভ্যালু দিয়ে গুণ করলে কে থ্রি বাই কে টু কী, থ্রি বাই টুটা কি 1.5, তাই না, গ্রেটার দেন ওয়ান দিয়ে তুই গুণ করছিস, ঠিক আছে, লেস দেন ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু কমে যায়, সেটা হচ্ছে ফ্র্যাকশানে চলে যায়, সেটা আবার মাথায় রাখি, ঠিক আছে। আমি যদি বলি এখানে 0.5 আসছে মানে হাফ, 1/2 আসছিল, তার মানে কি কে টু দুই দিয়ে ভাগ হচ্ছিল, সেই কি ওয়ান, নাকি গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা বল না না সাংকি? না না বুঝতে পারছি মানে, হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি। আচ্ছা তো সেটা একবার বোঝা গেল। আচ্ছা শৈলী? হ্যাঁ ওই মোটামুটি বুঝতে পারছি। বল মোটামুটি, আরে একটু বোঝার চেষ্টা কর। যাই হোক দেখ, এটা এখন দেখবি, তারপরে দেখবি এখানে আরও দুটো কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেনও দেখবি, টু এ প্লাস বি থ্রি সি, সেখান দিয়ে পুরো রেট অফ দ্য রিয়াকশন করে পুরোটা বের করতে বলেছি, ঠিক আছে, এটাও দেখবি, এগুলো নিজের মতো করে দেখবি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটা কাজ করি, টাইপ অফ দ্য রিয়াকশন থেকে তাহলে আমরা আবার রোববার দেখব, নাহলে একদিন আবার বেশি হয়ে যাবে, নিতে পারবি না। টাইপ অফ রিয়াকশন থেকে আমরা পরের দিন দেখব, ঠিক আছে। ওকে। আচ্ছা